সালটা 2024। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল সেই সময়টাতে। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য এই ছাত্র সমাজ মাঠে নেমেছিলাম। ছাত্রদেরকে আর দমাতে না পেরে শেষ পর্যন্ত পালিয়ে গেল আমাদের ফ্যাসিস্ট সরকার। পালানো ছাড়ার কোনো গতি ছিল না তার পালাতে হলোই। স্বৈরাচার সরকার পালানোর উপলক্ষে আমরা আমাদের এলাকাতে একটি আয়োজন করি। সবাই মিলে আমরা ভাই ব্রাদাররা যারা কিনা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিলাম, আমরা এতদিন যাবৎ কিছু বলতে পারিনি। আমি যেহেতু বলতে পেরেছি, আমাকে অনেক ফেসবুকে, ইনস্টাগ্রামে, রিয়েল লাইফেও কল দিয়ে অনেকে থ্রেড দিছে। অনেক পরিচিত বড় ভাই ব্রাদার ছিল, তারাও আমাকে বলছে যে ভাই দেখ, তুই তো রাজনীতি করিস না, তুই এইসব পোস্ট ডিলিট করে দে। তো আমি যখন মাঠে নেমেছি, আমি এগুলো সব ফেসবুকে বা কোথাও আমি এগুলো পোস্ট দিতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে জানেনই তো আপনারা তখন সেই মুহূর্তটাতে কি পরিমাণ ঝামেলা ছিল। ইভেন আমরা ছাত্র আন্দোলনে গিয়েছি, সেখান থেকে আসার সময় আমাদের ফোন চেক করা হয়েছিল। একবার আমরা ধরাও খেয়ে গেছিলাম, বাট ফোনের মধ্যে কিছু ছিল না। ওখানে পরিচিত ভাই ব্রাদার থাকার কারণে আমরা বেঁচে যাই। তো এই সব কিছু মিলে, সব কিছুর কারণে আমাদের ভিতরে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভ থেকে আমাদের ভালো লাগা তৈরি হয়েছে যে শেখ হাসিনা স্বৈরাচার সরকার পালিয়েছে। তার জন্য আমাদের এই খাবারের আয়োজন। খাবারটা মুখে দিয়েই এটা বোঝাতে পারবো না খাবারটা কেমন লাগতেছে। যদি মজা না হয় তাও ভালো লাগতেছিল, কারণ শি ইজ গন, শি ইজ নো মোর। বাট আসলে খাবারটা ভালো ছিল। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সেই সময়টা থেকে কিভাবে যুদ্ধ করেছেন, ফেসবুকে বা রিয়েল লাইফে কিভাবে যুদ্ধ করেছেন, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রাতে পাহারা চলছে, এদিকে রান্না বান্নাও চলছে, সবাই রান্না বান্না করছে। এদিকে আমাদের ছেলেপেলে আছে, এখানেও আছে, এই রোডেও আছে। সামনে আরো 10 জন আছে। We are totally open. We are open. We are looking for ডাকাত। একটা ডাকাত যদি পাইতাম, একটা জাস্ট, তারপরে একটা গোপন সূত্রে তথ্য পেলাম যে এখান দিয়ে ডাকাত ঢুকছে। কোন দিকে? গরম তোরা কেন গিলতেছ? ঠান্ডা করে এই লেটকা খিচুড়ি দেখে ভাববেন না এটা আবার 15 আগস্টের খিচুড়ি। এটা হচ্ছে আমরা নিজেরা পাক করছি আমাদের পাহারাদারদের জন্য। আমরা যারা রাতে পাহারা দিয়েছি তাদের জন্য এই খাবার। এটা ভুলেও ভাববেন না 15 আগস্টের ওই খিচুড়ি। মহল্লার এক আন্টি খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের প্রায় 20 থেকে 25 জন লোকের জন্য নিজে খাবার রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এরকম করে আমাদেরকে অনেকেই খাবার পাঠিয়েছে যাতে আমরা রাত জেগে পাহারা দিতে পারি। অ্যান্ড এটাতে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের পাশে ছিলেন। আর আপনাদেরকে এরকম সেবা দিতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। সো আপনারা আমাদের এরকম করে পাশে থাকবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মহল্লার মানুষদেরকে যারা আমাদের পাশে ছিলেন। মুরব্বীরা, বড় ভাইরা, ছোট ভাইরা আমাদের পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা বলছেন যে আমরা কেমন স্বাধীনতা চেয়েছিলাম, ভাই আপনারা এখন ভুল ধরা বন্ধ করেন। আপনারা এতদিন চোখে সেলাই করে রাখছিলেন, সেলাই করে রাখেন। এতদিন আপনারা দেখেন না সরকার ক্ষমতায় ছিল, ছেলেদেরকে মেয়েদেরকে অজস্র গুলি করে মারছে, তখন আপনাদের চোখ কই ছিল? পাছায় রেখে দিয়েছিলেন। তো পাছায় যেহেতু ছিল ওখানেই রেখে দেন চোখ। এখন আর কপালে আনার দরকার নেই। আমাদের দেশ এখন স্বাধীন, আমাদের দেশ এখন ভালো থাকবে ইনশাল্লাহ। সো সাবস্ক্রাইব দিস চ্যানেল। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।